মাহিয়াল মাওয়া, জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ মাত্র দুইটা বলছে এখানে, কিন্তু এতটাই ব্যাপক কথা, এটা আল্লাহর দ্বারাই বলা সম্ভব। এই জন্য কোরআনের ভাষার চ্যালেঞ্জ পৃথিবীর কেউ গ্রহণ করতে পারে নাই। কি বলছেন আল্লাহ? ওয়াম্মা মান তগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, তাই না? ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে সে প্রাধান্য দিল, আখিরাত মানলই না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই তার পরিণতি কি? জাহান্নাম। পাপ কয়টা? দুইটা। কিন্তু সমস্ত মূল কথা এটা তো আল্লাহর দ্বারাই সম্ভব, এই ধরনের ব্যাপক অর্থবোধক কথা বলা। ফাম্মা মান তগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন বুঝেন তো? মা বাপরে কষ্ট দেওয়া, কি ওজনে কম দেওয়া, খাদ্য ভেজাল দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তাই বলছে কিনা সব সীমা লঙ্ঘন। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ও আকারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকেই প্রাধান্য দিব। তো মোল্লার পরকালের কথা বলবোই, কেরার পরকালে সেটা হয়েছে। এই পরকাল অস্বীকার করে জন্মের মতো জনগণের সম্পদ লুটপাট করে 5 তালা 20 তালা করছে, করে না পৃথিবীতে? করছে কিনা?